وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহ বলছেন ওয়াইজা সালাকা ইবাদি। সালা মানে চাওয়া, ভিক্ষা করা। ওয়াইজা সালাকা ইবাদি, বড় মিষ্টি ভাষা, ইবাদি। আমার বান্দারা যখন আমার কাছে চাই, আমি কোথায়? ইন্নি করিব, ওগো নবী তুমি বলে দাও আমি তাদের শিরা উপশিরার নিকটে, আমার কাছে চাইলে কবুল করি, ক্ষমা করি। আমি যে দয়ালু, আমি প্রেম প্রবর। সাগরের পানির মতো গুনাহ করে ক্ষমা চাইলে সাগরের ফেনার মতো রহমত নিয়ে মাফ করে দেব। যতই গুনাহ করুন, আল্লাহ বলছে তোমাদের গুনাহ থেকে আমার রহমত অনেক বেশি, তোমাদের গুনাহ থেকে। তার দৃষ্টান্ত কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন নেক বান্দাদের। হয়তো আলী কাররামাল্লাহু ওয়াজহু সারা রাত খেজুর গাছের বাগানে জল ছেঁচে কিছু পেয়েছিলেন, ঘর কেনে 3 ভাগের 1 ভাগ রান্না করলেন। একজন মিসকিন এসে বলল আমি খাইনি, সব দিয়ে দিলেন, উপোস রয়ে গেলেন। তারপরে 1/3 অংশ রানলেন, এতিম এসে বলল আমি কিছু খাইনি। তারপরে 1/3 অংশ কৃতদাস দিয়ে দিলেন। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ওরা আল্লাহর ওয়াস্তে লোককে খাওয়ায়, কোনো বিনিময় এবং প্রতিদান চাই না। আমরা কেউ কারো উপকার করলে বলে বেড়াই, কিন্তু কোরআন বলছে লা তুবতিলু সাদাকা বিল মান্নি ওয়াল আযা। সদকা এবং তোমরা তোমাদের সদকাকে খুঁটা দিয়ে, মনোকষ্ট দিয়ে বরবাদ করো না। মানে এহসান লানা, আর খুঁটা মনোকষ্ট। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, প্রসঙ্গই আসবো, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ভাইজানেরা, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। হাওড়া জেলার কোনো লোক বিছানায় প্রস্রাব করে? আল্লাহ বলছে প্রস্রাব করতে ভোরে উঠতে পেরেছ, ব্যায়াম করতে উঠতে পেরেছ, 2 রাকাত নামাজ পড়তে পারলে না। নামাজ তো ভারী লয়, হালকা। 24 ঘন্টায় 30 মিনিট চেয়েছি, 23.5 ঘন্টায় আমোদ করো, ফুর্তি করো, রুজি রোজগার করো, তারপরেও তোমরা আমাকে ডাকলে না। আমি তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকি, কি আল্লাহ ডাকতে আসে প্রত্যেক দিন 5 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি আমার ডাকে সাড়া দাও না। আমার তো কোনো দোষ নাই, আমি ডাকতে যাই, আয়, এসে উজু করে 2 রাকাত নামাজ পড়ে বল আল্লাহ মাফ করে দাও, আমি মাফ করে দেবো, ক্ষমা করে দেবো। আমি দয়ালু, আমি ক্ষমার জন্যে ঘোষণা করছি। ইসলাম কি ভালো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর
ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। রমজানের মাস যদি পাও রোজাব্রত পালন করো, কিন্তু যদি মুসাফির হও অথবা অসুস্থ হও অন্য সময়ে কাজা করো। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে না, অসুখ করেছে রাখতে হবে না। মুসাফির, আমি এই যে আজকে এসছি, আমি আসরের নামাজ 2 রাকাত পড়লাম, মাগরিব 2 রাকাত, এশা 2 রাকাত। মুসাফির কষ্ট হচ্ছে পরে রোজা কাজা করবে, অসুস্থ পরে কাজা করবে। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের কাছে সহজ কামনা করে, কাঠিন্য কামনা করে না। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহজ ইসলাম, সরল, সহজ। তাহাজ্জুদের নামাজ আগে ওয়াজিব ছিল। কখন? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এই আয়াত যখন নাজিল হলো, তাহাজ্জুদের নামাজ ওয়াজিব। উম্মতের কষ্ট হচ্ছে দ্বিতীয় রুকু। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইবাতুম মিনাল্লাযীনা মা'ak ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুসু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিন। এই আয়াত যখন আমার নাজিল হলো, তাহাজ্জুদের নামাজ নফল হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর নবী বলেছেন, বড় সূরা পড়ে মুক্তাদিদিকে কষ্ট দিও না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন কুল হুয়াল্লাহু আহাদ। সহজ করে নামাজ পড়াবে, কাঠিন্য করো না। অনেকক্ষণ রুকু সেজদায় থেকে মুক্তাদিদিকে কষ্ট দিও না। 3 বার, 5 বার, 7 বার যথেষ্ট। একলা পড়লে 101 বার পড়ো, কিন্তু মুক্তাদি থাকলে 3, 5, 7 সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। একজন সাহাবাকে আল্লাহর নবী বলছেন, তোমার ছোট সূরা ফালাক আর নাস ইয়াদ নাই, তুমি বড় সূরা পাঠ করেছো। ইসলামে সব সহজ সরল, আরাম, চেইন, সুকুন, বিবাহ, শাদি, লেন দেন। আমার আজকে বই নেই, একখানা বই বার হবে ইসলামে কি নাই। বিবাহ, কাযাব, জিহাদ, লিয়ান, তহমত, ইদ্দত, মুদ্দত, কি নাই ইসলাম। অবাক হয়ে যাবেন, অবাক। কত লোক আমরা জানি না জেহার কাকে বলে, কত লোক আমরা জানি না লিয়ান কাকে বলে। আমার বইটা একবার পড়লেই জেনে যাবেন। এখন নাই। আজকে বই এনেছিলাম কোরআন দর্শন 6-7 খানা, এখন আর নাই। লিয়ান কাকে বলে বাবা? কাযাব কাকে বলে? জেহার কাকে বলে? আহা, কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাকের নিয়েতে বলে, তোমার রানটা পিঠটা পেটটা আমার মায়ের পিঠের মতো, তাকে বলে জেহার করা। আমাদের পণ্ডিতরা, মন্ত্রীরা, এমএলএরা তালাক নিয়ে কথা বলছে, তালাক বানান জানে না। তোমার 14 পুরুষ বলতে পারে জেহার কাকে বলে? কোরআন শরীফ 28 পারা অনুবাদ করে একটু একটু জান, ওতে কিছু জানা হয় না। কি? قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تهاوركما إن الله سميع بصير الذين يظاهرون من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم إنهم ليقولون منكرا من القول وزورا।
কদ সামিয়াল্লাহ, সামিয়াল্লাহ বলে না, সামিয়াল্লাহ লিমান হামিদা, নিশ্চয়ই আল্লাহ শুনিয়েছেন সেই মেয়েটির কথা যে তার স্বামীর ব্যাপারে নবীর কাছে অভিযোগ করছিল, আমার স্বামী আমাকে মা বলেছে বলে আমি কি তাকে পাবো না, আমাদের 3টে ছেলে। নবীজি চুপচাপ। এখানে একটা কথা শিক্ষণীয় বিষয় নেন। নবীজিকে মেয়েটা যখন বলছেন নবীটি কিরম আছেন, কেন নবীর কাছে এ ব্যাপারে কোনো আয়াত তখনও নাজেল হয় নাই, আর আমাদের খালি বলবার লেগে মনে হচ্ছে আসমান ফাটিয়ে দিবে। চুপ কর রে, চুপ কর রে, মুফতিকে জিজ্ঞেস করব, কালকে বলবো। গুণীজনেরা সাহাবারা জানেন সারা জীবনে কোরআন শরীফে কতগুলো প্রশ্ন আছে? 13টা। ইয়াসালুনাকা আনির রূহ, রূহ কাকে বলে? ইয়াসালুনাকা আনিল মাহিদ, মেয়েদের পিরিয়ড কাকে বলে? ইয়াসালুনাকা আনিল ইয়াতাম, এতিমের মাল সম্পর্কে কি বলছেন? ইয়াসালুনাকা আনির রূহ। এইরকম 13টি মাত্র। আমাদের 13 লক্ষ আমল নাই, খালি ইমাম সাহেবকে বলছে তাহাজ্জুদের টাইম কটাই বলতে পারেন ইমাম সাহেব? কত বড় সাহস, বড় দিন। হ্যাঁ, অত বড় রাত তাহাজ্জুদ আমায় জিজ্ঞেস করতেই চেয়েছ? ফজরের আগে পর্যন্ত পড়গা। তাহাজ্জুদের টাইম জিজ্ঞেস করার মানে হচ্ছে আমি তাহাজ্জুদ পড়ি। ফেরেশতারা বললে তোর পড়াই হলো, তুই জিজ্ঞেস করতে গেলি বলবার লেগে তো আর পাবি না কিচ্ছু। আল্লাহর জন্য গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, কোরআন এক আজীব গরিব কিতাব। কদ সামিয়াল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা, তুজাদিলা মানে হচ্ছে তর্ক বিতর্ক করা নবীর সাথে স্বামীর ব্যাপারে। তাশতাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে অভিযোগ করছিল আমি কেন পাবো না, মা বলেছে তো কি হইছে। আল্লাহ নবী চুপ। এরপরে কোরআন নাজেল হলো, জিবরাইল এলেন, নবী বললেন মেয়েটা দেখো দেখো তো, কুন্দি গেল, মেয়েটা দেখো তো। তার সম্বন্ধে কোরআন নাজেল হয়েছে কি? আল্লাযীনা ইউযায়িরুনা মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতুহুম মিন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, স্ত্রী কোনোদিন তাদের মা লয়, মা বললে মা হবে না, এটা জঘন্য পাপ এবং মিথ্যাচার। মা বলাটা জঘন্য পাপ এবং মিথ্যাচার। কিন্তু যদি কেউ বলে ওইরকম নিয়ত করে, আল্লাহ বলছেন তাকে পরপর শাহরাইনে মুতাতাবিআইনে মিন ক্বাবলি ইয়াতামাসসা, স্ত্রীকে ছোবার আগে পরপর 60 দিন রোজাব্রত পালন করতে হবে, অথবা একটা কৃতদাস মুক্ত করতে হবে, অথবা 60 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে, তবে বিবিকে বিবের মুখে ফেরত পাবে। জেহা ইলা, কেউ যদি বিবির কাছে না যাবার 1 মাসের জন্য কসম খায় তাকে ইলা বলে। আল্লাহ নবী কসম খেয়ে উপরে কিছুদিন ছিলেন, তারপরে নবীজি বললেন, হাদিস শরীফে এসছে, মাস 29 দিনেরও হয়, 30 দিনেরও হয়, আজকে 29 দিনের, আজকে আমি বিবিদের কাছে যাব, আমার ইলা আমি শেষ করে দিলাম। কাজা লিয়ান। আহা, কোনো স্বামী যদি স্ত্রীর নামে অপবাদ দেয়, আমার স্ত্রী দুশ্চরিত্রা, আর সে নিজে ছাড়া কোনো সাক্ষী না থাকে, কোরআন বলছে তাকে পরপর 4 বার কসম খেয়ে বলতে হবে আমার স্ত্রী ব্যভিচারিণী, আর 5ম বারে বলবে আমি যদি মিথ্যাবাদী হই আমার উপরে যেন আল্লাহর লানত হয়। 5 বার। আবার স্ত্রী 4 বার কসম খেয়ে বলবে আমার স্বামী মিথ্যাবাদী, আমি ব্যভিচারিণী নই। 5ম বারে বলবে আমি যদি মিথ্যাবাদিনী হই আমার উপরে খোদার গজব, লানত বলবে না, গজব। মেয়েরা লানতকে ভয় করে না, সেখানে কোরআন বলছে গজব বলবে, গজবাল্লাহ আলাইহি, আল্লাহর গজব। তাকে বলে লিয়ান। গুণীজনেরা, কোরআন আল্লাহর কালাম, মহাগ্রন্থ, তাতে
ইহলৌকিক পারলৌকিক সাংসারিক সমস্ত রকমের জীবন ব্যবস্থা, অর্থনৈতিক দিক দিশারি, শান্তি, আরাম, চেইন, সুকুন। ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইলাহু শাইতানান ফাহুয়া লাহু করিম। আল্লাহর যিকির বিমুখ যারা, শয়তান তাদের নাকে লাতার দিয়ে ঘুরাচ্ছে। জিকির নাই, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ করার নাই। আপনি জানেন আল্লাহর নবী ফরজ নামাজে সালাম ফিরে বলতেন আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনার থেকে আয়াতুল কুরসি পড়তেন একবার। আসরের পরে আমরা 3 তাসবিহ পাঠ করি, কি আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ শরীফ 100 বার, তিসরা কলমা 100 বার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার। আবার ফজরের পরে কত লাভ জানেন? বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খাফিফাতানে আলাল লিসান। দুটি কলমা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, দাঁড়িতে অত্যন্ত ভারী, মুখে বলতে সহজ। সবাই বলুন কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই গুণীজনেরা জ্ঞানীজনেরা এই মাস, এই সমস্ত দিন যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করা, কান্নাকাটি, দান খয়রাত করা। কারণ ওরা তো শহীদ, জান্নাতি। তবু আপনি করলে আপনি বরকত পাবেন, আপনার মঙ্গল হবে। খেল তামাশা, ঢোল তাবলার কোনো জায়গা ইসলামে রাখা নাই। খুব সুন্দর কথাবার্তা, সুন্দর চালচলন। আপনি মসজিদে ঢুকে বসে থাকতে পারেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ। ভালো করে শুনবেন, কোরআন সূরা জুমা। হে ঈমানদাররা, জুম্মার দিনে যখন তোমাদিকে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা, এখানে জিকির মানে নামাজ, নামাজের জন্য ছুটে এসো। ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ পড়া হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, আহা, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে যাও। ধোলাগড়ের মোড়ে ফলের ব্যবসা করো, গরুর ব্যবসা করো, মাংসের ব্যবসা করো, কাপড় ব্যবসা করো, তোমার হালাল রুজির সন্ধান করো। আল্লাহ বসতে নিষেধ করছে, ফান্তাশিরু, বেরিয়ে পড়ো, ওয়াবতাগু, সন্ধান করো, মিন ফাজলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজি। তফসিরে আছে জালালাইন বাইজাবিতে, আল ফাজল বেমানে রুজি, ফজল মানে রুজি। গুণীজনেরা কি শিক্ষা ইসলামে! পরিষ্কার পরিচ্ছন্নতা, জামা কাপড়। আমরা কোনোদিন বলেছি আমাদের মতো পাঞ্জাবি পরতে হবে, এটা পরা সুন্নত না। একটু ঢিলে কাপড় পরা নবীর সুন্নত, একটু বড় পরলে পর্দাটা ভালো হবে, নবীর সুন্নত। চাইনা শার্ট, বু শার্ট, টি শার্ট চলবে না, কোনো আলেম বলে নাই। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আপনি আপনার জ্ঞান, গরিমা, পাণ্ডিত্য, শিক্ষা দীক্ষা, রুজি রোজগার, স্ত্রী পুত্র পরিজন নিয়ে চলবেন। ইসলাম তার অনুমতি দিয়েছে। বিয়েতে আমোদ করবেন, এনজয় করবেন, ইসলাম অনুমতি দিয়েছে। মায়ের মরে গেলে দুঃখ করবেন, বেদনাও করবেন, অনুমতি দিয়েছে। আজকে মেয়েরা মাজারে যাচ্ছে, মৌলবি শওকত মানা করলে বলছে ওর কথা ঠিক না, দেওবন্দ থেকে মনে করেছে। এই বাবা, মেয়েরা মাজারে যাবে বই কি, কেন যাবে না? তাই তো নাকি? এই গাঁয়ের কোনো লোক মরে গেলে মেয়েরা মাইয়েতের সাথে কবরস্থান যাই তো? আমরা কি বলি? আর বাড়ির বাইরে বেরোবে না। তাহলে মাজারে কি করে যেতে পাবে? স্বামী বলে স্ত্রী যেতে পাবে না, ভাই বলে বোন যেতে পাবে না। কোথায় কার মাজার কি, আর সেখানে চলে যাবে। ডুগি তাবলা, হারমোনি, খঞ্জনি, আর কত রকমের কি, আর মানত আর মানসিক, শিরিক আর বিদাত আর কুফরি। সহজ সরল জীবনযাপন করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। একটা হলো এরপরে নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ, তারপরে রোজা রাখুন রমজানে, তারপরে হজ ফরজ হলে করুন, তারপরে জাকাত ফরজ হলে দেন। জাকাত আর হজ সবারই উপরে ফরজ নয়। আমরা যখন মহলা বলি লোকরা রেগে যায়। এটা বিরাট বড় লোক কোরবানির গরু কিনেছে, বুঝলেন, হারিয়ে গিয়েছে, আবার একটা কিনে এনেছে, তারপরে সেটা খুঁজে পেয়েছে, দুটোই কোরবানি করতে হবে। একটা গরিব মানুষ কোরবানির গরু কিনেছে, হারিয়ে গিয়েছে, আবার একটা কিনেছে, একটা কোরবানি দিলেই হবে। এই বড় লোকের একটা দিলেই হবে, গরিবকে দুটোই দিতে হবে। কারণ ডেকে ওয়াজিব ঘাড়ে চাপাইছে, তার উপরে ওয়াজিব ছিল না, আর এর ফরজ একটি, 10টা কিনলেও একটা দিলেই হবে। আর ও হারিয়ে গিয়েছে, আবার কিনেছে গরিব মানুষ, দুটোই কোরবানি করতে হবে। আমাদের এই যে সাদকা ফিতরা, যারা গরিব মানুষ তাদেরকে দিতে হবে না, ঋণ করে দিতে হবে না, সুদের ওপরে নিয়ে দিতে হবে না। ইসলাম এত পাক, এত পবিত্র, এত সুন্দর, এত ভালো, আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না। তাই সবাই কলমা পড়বো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো। আর একটা জিনিস রয়ে গেছে, বিবি ছেলেকে ভালোবাসবো। আর একটা জিনিস রয়ে গেছে, হালাল রুজি রোজগার করব। আর একটা, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করব। সে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, মাঝি, সাঁওতাল, কোলভিল, যেই হোক, ভাই ভালো আছো, বাড়িতে সব ভালো, বাড়িতে কিছু ভালো মন্দ হলে পাশের বাড়িতে দেন, সে মুসলিম হোক বা অমুসলিম। ইসলাম এত ভালো, এত ভালো, সবাই করব ইনশাল্লাহ। এই রাতটাকে আপনারা এইরকমভাবেই ওয়াজ নসিহতের দ্বারা, আপনার জেগে নিজেদের একতা, সাম্য, মৈত্রীর দ্বারা পালন করছেন। খুব খুশি আমি, মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, গরিবের ছেলে, আপনাদের জন্যে দোয়া করছি, করব। আপনারা ভালো থাকুন। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলুহু। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রিল খলকি কুল্লিহিম। অনেক দরুদ আছে, উত্তম দরুদ যেটা আমরা নামাজেতে পড়ি। আমি আপনাদের কতটা দিন ধর্মে উপকার করতে পারলাম, আপনাদের হৃদয় নরম হয়ে মসজিদমুখী হলো, আল্লাহ জানে। আমার জন্যে আপনারা, আপনাদের জন্যে আমি দোয়া করব। আজকের এই প্রোগ্রামকে, আজকে আমাদের এই উপস্থিতিকে আল্লাহ কবুল করুক। আমার ছেলেদের এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা